এটা এটা কিছুই না, বাট কাজের সৌজন্যে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এই জায়গাটাকে খুবই লাকি মনে করি নিজেকে, যেন কাজ দিয়ে মানুষের কাছে যেন পৌঁছানো যায়। এত মানুষ ভালোবাসতেছে, পছন্দ করতেছে, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। আসলে আমি ওইভাবে চিন্তা করি সবসময় নিজেকে, যে আমার আরও ভালো ভালো কাজ দিতে হবে আমার ফ্যানদের জন্য বা আমাকে যারা পছন্দ করে। বর্তমানে আমি তো সবসময় বলেছিলাম যে আসলে আমি আসলে এক গণ্ডিতে থাকতে পছন্দ করি না। যেমন অ্যাক্টিং করব, পাশাপাশি মডেলিং করব, যেহেতু আমার রুট লেভেলটা আসলে মডেলিং থেকে আসলে শুরু করেছি অ্যাক্টিং লাইফে। সো সেই সাথে আমি কাজ করেছি। আমার বেশ কিছুদিন আগে আমার প্রজেক্ট শেষ হলো একটা দুটা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। হ্যাঁ, আমরা কাজটা করেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ হয়েছে। আর এটা আমার ফার্স্ট টাইম ফিল্মে, সো সবাই দোয়া করবেন আমার জন্য। আমার ডিরেক্টরিয়াল পার্ট থেকে, আমার ইউনিট থেকে আমাকে চুজ করেছে, পছন্দ করেছে, আর সেই জায়গা থেকে আমি আসলে রেসপন্সিবিলিটি ফিল করেছি। আমার কাছে মনে হয়েছে আমার বেস্টটা দিতে হবে। আমার ইউনিট অনেক বাংলাদেশের খুব বেস্ট সব মানুষরা ছিল। সো আমি খুব লাকি যে আমি এই প্রজেক্টের সাথে ট্যাগ হতে পেরেছি। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে অনেক ডেভেলপড, অনেক বেশি মজবুত আমি বলবো। জেনারেশন বাই জেনারেশন এটা অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডরা আসছে, অনেক ভালো ভালো আউটফিট। এখন বাংলাদেশের মানুষের ফ্যাশন চেঞ্জ হয়েছে, অনেকটা পাশ্চাত্য দেশের সাথে কম্পিটিটর হিসাবে বাংলাদেশ আসে এখন। সো বাংলাদেশ আসলে কোনো কিছুতেই পিছায় নেই। সো আমি দোয়া করি যেন আরও বেশি ভালো কাজ করতে পারি। আর এই টাইপের কাপড়গুলো যেগুলো আমাকে খুব স্যুট করে, যেটা গতানুগতিক বাংলাদেশের কালচারের সাথে যায়, সেগুলো যেন আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। আসলে মডেলিং দিয়ে শুরু করেছি, এটা আমার রুট লেভেলে আছে। আর আমি সবসময় এই জায়গাটা কৃতজ্ঞতা ফিল করি, যাতে আমি যেন আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। সো এইটা আমার জন্য অনেক বেশি বড় একটা পাওয়া হয়ে থাকে আর কি। আমার নির্মাতাও অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিছুক্ষণের মধ্যে আসবে, এখানে আনভেইল হবে। আমরা থার্সডে নাইট করেছি, এটা একটা থার্সডে নাইটের গল্প। বৃহস্পতিবার রাতে যে গল্পটা হয়, গল্পটা নিয়ে বেশি স্পেসিফিকভাবে কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই। আমার ডিরেক্টর আমাকে একদিন ডেকেছে মিটিংয়ে, সে বলেছে আমি কাজটা করতে চাই, আর আমি তোমাকে এই ক্যারেক্টারের জন্য ভাবতেছি। আমি বলছি ভাই ডান, আমি নিঃসন্দেহে এই কাজটা করব। আমি একটাবারের জন্য কোশ্চেনও করবো না যে কি এটা, কারণ এই ডিরেক্টরের প্রতি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করা যায়। কারণ বাংলাদেশে সে যে টাইপের প্রজেক্ট দিচ্ছে, যে টাইপের আপকামিং ট্রেন্ডি কাজ দিচ্ছে ইউথ জেনারেশনের জন্য, আমি তার জন্য অনেক দোয়া করি, সে যেন আরও ভবিষ্যতে আরও ভালো ভালো অনেক বেশি কাজ আমাদের জন্য উপহার দিতে পারে। আমি আসলে কখনো এত জাজমেন্ট করে লাইফে ডিসিশন নেই না। যখন যেটা হয় ভেবেচিন্তে ডিসিশন নেই, যেটা বেটার মনে হয় সেটা করি। এত কিছু আসলে অগ্রিমভাবে বলা সম্ভব না। উপর আল্লাহর প্রতি আসলে চাই যে ভালো কিছু কাজ যেন সামনে করতে পারি, আর পজিটিভভাবে যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। যদি ভালো কিছু পাই সামনে করব। বেশ কিছু কাজ চলছে, আর ফ্যাশন তো করছি, নিজের পার্সোনাল লাইফ চলছে, সব কিছু মিলে এভরিথিং ইজ গুড। বাট যেটা হবে আই থিঙ্ক বেটার কিছুই হোক, আর এই আশা রাখি নিজের জন্য। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও সামনে ভালো ভালো প্রজেক্ট, ভালো ভালো কাজ দিতে পারি সবার জন্য।